আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা রমজান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মাসালা নিয়ে আলোচনা করব। অনেকেই এই বিষয়টি নিয়ে সংশয় থাকেন, লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না, অথচ এটি জানা প্রতিটি মুসলমানের জন্য ফরজে কিফায়া পর্যায়ের। প্রশ্নটি হল, রোজা রেখে যদি কেউ হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভাঙবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমরা কুরআনুল কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং 4 মাযহাবের ইমামদের মতামত বিস্তারিতভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলাম সকল বিষয়েই আমাদের হেদায়েত দিয়েছে। লজ্জার বিষয় হলো পাপ করা, পাপের বিষয়ে জ্ঞান অর্জন করা নয়। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। রোজার সংজ্ঞা ও রোজা ভঙ্গের মূলনীতি। আরবিতে রোজাকে বলা হয় সৌম বা সিয়াম। ভাষাগত অর্থ হল বিরত থাকা বা নিবৃত থাকা। শরীয়তের পরিভাষায় সৌম হল ফজরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত সুনির্দিষ্ট নিয়তসহ পানাহার, যৌনক্রিয়া এবং যাবতীয় রোজা ভঙ্গকারী কার্য থেকে বিরত থাকা। কুরআনে রোজার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অর্থ, তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। রোজা ভঙ্গের মূলনীতি। ইসলামী ফিকহে রোজা ভঙ্গকারী বিষয়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমত, মুফতিরাত, যেসব কাজে রোজা ভাঙে এবং শুধু কাজা ওয়াজিব হয়। দ্বিতীয়ত, মুফতিরাত আল মুগাল্লাজা, যেসব কাজে রোজা ভাঙে এবং কাজার সাথে কাফফারাও ওয়াজিব হয়। মূল নীতি হল, যে কোনো বিষয়ে রোজা ভাঙবে যদি তা 1 ইচ্ছাকৃতভাবে করা হয়, 2 স্মরণ থাকে যে রোজা রাখা আছে, 3 শরীয়ত নির্ধারিত কারণ হয়। কুরআনের দলিল, রোজায় যৌন সংযমের নির্দেশ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। অর্থ, রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এই আয়াতে রফাস শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ যৌন মিলন। এই আয়াতটি স্পষ্টভাবে জানাচ্ছে যে রোজার রাতে স্ত্রীর সাথে সহবাস হালাল, অর্থাৎ দিনের বেলায় নিষিদ্ধ। এই আয়াত থেকে ফাকিহগণ প্রমাণ করেন যে দিনের বেলায় যৌন উত্তেজনা এবং বীর্যপাত ঘটায় এমন যে কোনো কাজ রোজা ভাঙে। তাকওয়া ও আত্মসংযমের আদেশ। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াবু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি। অর্থ, এবং পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আতিম্মুস সিয়াম, রোজা পূর্ণ করো, এই নির্দেশটি ব্যাপক। এর মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং রোজার মর্যাদা এবং আত্মাকে পরিপূর্ণরূপে রক্ষা করা। হাদিসের দলিল, রোজার মূল উদ্দেশ্য সংক্রান্ত হাদিস। মাল্লাম ইয়াদা আকাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার ওপর আমল পরিত্যাগ করে না, আল্লাহ তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি প্রমাণ করে যে রোজার উদ্দেশ্য শুধু পানাহার ত্যাগ করা নয়, বরং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকা। হস্তমৈথুন একটি হারাম কাজ, সুতরাং রোজায় তা আরও মারাত্মক। যৌনাঙ্গ হিফাজতের হাদিস। আসিয়ামু জুন্নাতুন ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। অর্থ, রোজা ঢাল, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল না করে। জুন্নাহ অর্থ ঢাল বা বর্ম। রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষার ঢাল, তাই এই ঢালকে ছিদ্র করা মারাত্মক অপরাধ। হস্তমৈথুন রাফাসের অন্তর্ভুক্ত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যৌনাঙ্গ হিফাজতের কুরআনী নির্দেশ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিনা ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুনা। অর্থ, এবং যারা নিজেদের যৌনাঙ্গ হিফাজত করে তাদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তাদের কোনো দোষ নেই, তবে যারা এর বাইরে যায় তারাই সীমালঙ্ঘনকারী। এই আয়াত সর্বকালের জন্য এবং রোজার সময় তো আরও বেশি প্রযোজ্য।
হস্তমৈথুন ইস্তিমনা ও বিলিয়াদ, যা স্ত্রী ও দাসীর বাইরে যাওয়া, সুতরাং এটি সীমালঙ্ঘন। বীর্যপাত সংক্রান্ত বিশেষ হাদিস, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, অর্থ আল্লাহ তাআলা বলেন, রোজাদার আমার জন্য তার খাবার, পানীয় এবং যৌন চাহিদা পরিত্যাগ করে। এই হাদিসে কুদসিতে শাহওয়াতাহু, যৌন চাহিদা শব্দটি স্পষ্ট। রোজাদার যখন যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ না করে হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায়, সে সরাসরি এই হাদিসের বিপরীতে কাজ করে। 4 মাযহাবের ইমামদের মতামত। ইসলামের 4টি মূল মাযহাব হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি সবাই এই মাসালায় প্রায় একমত, তবে কিছু বিস্তারিত বিষয়ে মতভেদ আছে। 1. হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি ফাকিহদের মত হল, রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। কারণ হানাফি মাযহাবে কাফফারা ওয়াজিব হওয়ার জন্য যৌন মিলন বা মুখে কিছু প্রবেশ করানো শর্ত। হস্তমৈথুনে এর কোনোটি নেই, কিন্তু বীর্যপাত ঘটেছে বলে রোজা ভেঙে যাবে এবং পরে একটি কাজা রাখতে হবে। রেফারেন্স আল হিদায়া গ্রন্থে ইমাম মারগানিনী রাহিমাহুল্লাহ এই মতটি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। 2. মালিকি মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লার মতে রোজা রেখে ইচ্ছাকৃত হস্তমৈথুনে বীর্যপাত ঘটলে রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে। মালিকি মাযহাবে কিছু বিধানের মতে কাফফারাও ওয়াজিব হয়, যদিও প্রধান মত হল শুধু কাজা। ইমাম মালিক বিশেষভাবে জোর দিয়েছেন যে হস্তমৈথুন একটি হারাম কাজ এবং রমজানে এটি আরও মারাত্মক পাপ। 3. শাফেঈ মাযহাব। ইমাম শাফেঈ রাহিমাহুল্লার মতে ইচ্ছাকৃত হস্তমৈথুনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে। শাফেঈ মাযহাবেও কাফফারা ওয়াজিব না হওয়ার মত প্রধান। তবে শাফেঈ মাযহাবের গুরুত্বপূর্ণ একটি বিস্তারিত হল, যদি শুধু স্পর্শ বা চুম্বনের কারণে অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হয় তাহলেও রোজা ভেঙে যাবে, কারণ কারণটি নিজেই নিষিদ্ধ। 4. হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লার মতে ইচ্ছাকৃত হস্তমৈথুনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে। হাম্বলি মাযহাবে এটিকে অত্যন্ত গুরুতর পাপ হিসেবে দেখা হয়। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনি গ্রন্থে লিখেছেন, ইচ্ছাকৃতভাবে যে কোনো উপায়ে বীর্যপাত ঘটানো রোজা ভাঙে, কারণ আল্লাহর জন্য যৌন চাহিদা পরিত্যাগ করাই রোজার মূল সার। সকল মাযহাবের সারসংক্ষেপ। 4 মাযহাবের সর্বসম্মত মত, ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয়। পার্থক্য শুধু কাফফারার বিষয়, এবং সেটিও বিস্তারিত শর্তের উপর নির্ভরশীল। বিস্তারিত মাসআলাসমূহ। মাসআলা 1. বীর্যপাত হলে। যদি রোজা রেখে ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটে, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা ভেঙে যাবে। করণীয়: 1. সঙ্গে সঙ্গে পাপ থেকে বিরত হওয়া। 2. ওই দিনের বাকি সময় পানাহার থেকে বিরত থাকা, কারণ সম্মান রক্ষা। 3. পরবর্তীতে একটি কাজা রাখা। 4. আল্লাহর কাছে তওবা করা। মাসআলা 2. বীর্যপাত না হলে। যদি হস্তমৈথুন করার চেষ্টা করা হয় কিন্তু বীর্যপাত না হয়, তাহলে অধিকাংশ আলেমের মতে রোজা ভাঙবে না, তবে এটি একটি কবিরা গুনাহ এবং রোজার সওয়াব নষ্ট হবে। তবে হাম্বলি মাযহাবে ইচ্ছাকৃত যৌন উত্তেজনার কারণ তৈরি করলেই রোজার ক্ষতি হয় বলে মত আছে। মাসআলা 3. মাজি নির্গত হলে। মাজি হল যৌন উত্তেজনায় বীর্যের আগে যে পাতলা তরল নির্গত হয়। বেশিরভাগ ফকিহের মতে মাজি নির্গত হলে রোজা ভাঙবে না, তবে এটি অপবিত্রতার কারণ এবং অজু করতে হবে। তবে মালিকি মাযহাবের কিছু বিদ্বানের মতে ইচ্ছাকৃতভাবে যৌন উদ্দীপনা থেকে মাজি নির্গত হলে রোজা ভেঙে যায়। মাসআলা 4. স্বপ্নদোষ হলে। যদি রোজা রেখে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়, সর্বসম্মতিক্রমে রোজা ভাঙবে না, কারণ এটি ইচ্ছাকৃত নয়। রুফিয়াল কালামু আন থালাশাতিন আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিদ, অর্থ 3 ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জেগে ওঠে। মাসআলা 5. ভুলবশত বা অনিচ্ছাকৃত হলে। যদি কেউ ভুলে মনে করে যে রোজা নেই এবং হস্তমৈথুন করে, তাহলে মতভেদ আছে, তবে অধিকাংশ হানাফি ও শাফিঈ আলেমের মতে ইচ্ছাকৃতভাবে না হলে রোজা ভাঙে না। মান নাসিয়া ওয়াহুয়া সাইমুন ফা আকালা আউ শারিবা ফাল ইউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, অর্থ যে রোজাদার ভুলে পানাহার করে সে যেন রোজা পূর্ণ করে,
কারণ আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও বিশেষ সতর্কতা। রমজানে হস্তমৈথুন কেন বিশেষভাবে মারাত্মক? রমজান মাস হল বিশেষ ইবাদতের মাস। এই মাসে নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়, তেমনি গুনাহও অনেক বেশি মারাত্মক হয়। কারণ প্রথমত, রমজানে শয়তানকে বন্দী করা হয়, তাই এই সময় পাপ করা মানে সম্পূর্ণ নিজের নফসের দ্বারা পরিচালিত হওয়া। শয়তানের প্ররোচনার অজুহাতও নেই। ইদা যা আ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া হুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফিদাতি শায়াতিনু। অর্থ, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয়। দ্বিতীয়ত, রোজা একটি গোপন ইবাদত, আল্লাহ নিজেই এর পুরস্কার দেবেন। তাই এই পবিত্র ইবাদতে হস্তমৈথুনের মতো গোপন হারাম কাজ আল্লাহর সাথে প্রতারণার শামিল। তওবার পথ সবসময় খোলা। কুল ইয়া ইবাদিয়া আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। অর্থ, বলো, হে আমার বান্দারা যারা নিজেদের উপর অপরাধ করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি রোজায় এই ভুল করেছে সে যেন হতাশ হয় না, আল্লাহ তওবা কবুল করেন। করণীয় হল সত্যিকারের অনুতাপ সহকারে তওবা করা, পাপটি আর না করার দৃঢ় সংকল্প নেওয়া, ওই দিনের কাজা করা এবং নাফস নিয়ন্ত্রণের জন্য বেশি বেশি দোয়া করা। এই পাপ থেকে বাঁচার উপায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ। ইয়া মাশারা শাবাবি মানিস্তাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুল বাসারি ওয়া আহসানুল ফারজি ওয়ামান লাম ইয়াস্তাতিআ ফাআলাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু উইজাউন। অর্থ, হে যুবকেরা, তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টি অবনত রাখে এবং যৌনাঙ্গ হেফাজত করে। আর যে সক্ষম নয় সে যেন রোজা রাখে, কারণ এটি যৌন চাহিদা দমন করে। এই হাদিস থেকে স্পষ্ট, রোজার উদ্দেশ্যই হল নাফসকে শান্ত করা। সুতরাং রোজা রেখে হস্তমৈথুন করা রোজার উদ্দেশ্যের সরাসরি বিরুদ্ধাচরণ। ব্যবহারিক পরামর্শ। ১. দৃষ্টি হেফাজত করুন, হারাম কিছু না দেখা। ফোন, টিভি বা ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন। ২. বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআন হৃদয়কে পবিত্র রাখে। ৩. একাকিত্ব এড়িয়ে চলুন, মসজিদে যান, ইসলামিক হালাকায় যোগ দিন। ৪. তাহাজ্জুদ পড়ুন, রাত জেগে ইবাদত করলে নফস নিয়ন্ত্রণ সহজ হয়। ৫. বেশি বেশি দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা চাই। সারসংক্ষেপ ও চূড়ান্ত মতামত। আজকের পুরো আলোচনার মূল পয়েন্টগুলো এখানে সংক্ষেপ করা হলো। ১. রোজা রেখে ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটালে সর্বসম্মতিক্রমে রোজা ভেঙে যাবে। ২. কাজা ওয়াজিব হবে, পরবর্তী সুবিধামতো সময়ে রমজানের বাইরে একটি রোজা রাখতে হবে। ৩. কাফফারা হানাফি ও শাফেই মাযহাবের মূল মতে ওয়াজিব নয়, তবে এটি একটি কবিরা গুনাহ এবং বিশেষ তওবা ওয়াজিব। ৪. হস্তমৈথুন নিজেই ইসলামে হারাম, রমজান ছাড়াও। রমজানে করলে পাপ আরও বহুগুণে বাড়ে। ৫. বীর্যপাত না হলে রোজা ভাঙবে না, তবে এটি হারাম কাজ এবং রোজার সওয়াব নষ্ট হয়। ৬. তওবার দরজা সব সময় খোলা, আল্লাহ তাআলা সত্যিকারের তওবা কবুল করেন। বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। আউট্রো ও দর্শকদের প্রতি আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমি আপনাদের ৩টি কাজ করতে অনুরোধ করব। প্রথমত, যদি আপনার অতীতে এই ভুল হয়ে থাকে, আজই আল্লাহর কাছে খাঁটি তওবা করুন এবং কাজা রোজার নিয়ত করুন। দ্বিতীয়ত, এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ছড়িয়ে দেওয়া সাদকাতুল জারিয়া। তৃতীয়ত, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন, যাতে রমজান ও ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ মাসালাসমূহ সবার আগে পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পূর্ণ বরকত ও রহমত দান করুন, আমাদের রোজাগুলো কবুল করুন এবং আমাদের নফসকে নিয়ন্ত্রণের তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।